আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আপনার মাধ্যমে আমি আমাদের এই মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার একটা আকুল আহ্বান। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। বর্তমানে আছি আমরা এখন টাঙ্গুয়ার হাওর। বর্তমানে ভাইরাল একটি জায়গা এবং জনপ্রিয় একটি জায়গা, যেখানে দেশি এবং বিদেশি পর্যটকরা এখানে এসে ভ্রমণ করে এবং তাদের অশান্ত মনকে শান্ত করে। তো এখানে আছে আমাদের আসিফ ভাই, উনি আসছে পানাউল্লাহ আহমেদ হল থেকে, সরকারি আশিক মোহাম্মদ কলেজ থেকে। তো আপনার অনুভূতি কি ভাই, এই টাঙ্গুয়ার হাওর যে আসলেন, এখন যে যান্ত্রিক ত্রুটি হয়েছে এই বিষয়ে আপনি কিছু বলেন। এই যান্ত্রিক ত্রুটি হওয়ার আগ পর্যন্ত অনুভূতি খুব ভালো ছিল। এখন কি হয়েছে? এখন খুবই খারাপ লাগতেছে, এই প্রচন্ড রোদে পুড়ে যাইতেছে, একদম মনটা চাইতেছে। ওনার অনুভূতি হচ্ছে মনটা পুড়ে যাচ্ছে, সে এখন ভালো নাই। যান্ত্রিক ত্রুটি আগে ভালো ছিল। খুব ভালো ছিল। তো আপনি কি যাইতে পারবেন জামালপুর মনে হচ্ছে? ভাই যেহেতু ব্যবস্থা করছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের এই স্টিমারে অনেক লোক আছে, তার মধ্যে কতিপয় কয়েকটা লোকের আমরা সাক্ষাৎকার নিব। যখন এখানে আছে আমাদের গণমামা। তো মামা উনি অনেক ভালো মনের মানুষ, উনি ভিডিওতে আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে আসছি। তো ওনার অনুভূতি শুনবো আজকের এই ট্যুর প্ল্যান সম্পর্কে, ওনার অভিজ্ঞতা কতটুকু এবং কি অর্জন করলেন এটা প্রকাশ করবেন। অনুভূতি বলতে কিছু নাই, গোসল করার আগ মুহূর্ত হ্যাঁ। অনুভূতি অনেক সুন্দর ছিল। হ্যাঁ, এখন অনুভূতি একদম জিরো। যে পর্যন্ত নৌকা না আসবে এবং তো আমরা এই নৌকাতে অবস্থান করব। তো এখন পর্যন্ত আপনি কি কি করছেন, অ্যাক্টিভিটিস কি কি করছেন? অ্যাক্টিভিটিস বলতে খালি ওয়াচ টাওয়ারে গেলাম, হ্যাঁ তারপরে লাইফ জ্যাকেট দিয়ে নদীতে গোসল করলাম, হ্যাঁ। গোসল করে ছবিটা উঠে আইসা পারলাম এই পর্যন্ত। আশপাশে কিছু দেখছেন? না, কোনো আশপাশে কাপল না না। কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল কিছু দেখছেন? না, বিশৃঙ্খলা কোনো কিছু দেখলাম না। খুবই খুব খুব ভালো লাগলো, মানে শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ। খারাপ কোনো না 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 না, এইসব কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আছে এই যে মামারি ভাগ্নে, ঠিক আছে, দেলোয়ার আমার বন্ধু, এক ডিপার্টমেন্টে পড়ি। তো ও দেখতে খুবই সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম আছে। তো উনি কিছু বলবে, অনুভূতি সম্পর্কে কিছু বলে। অনুভূতি বলতে আমার নর্মালি হলো এই এই ট্রিপে আসার আগে আমার মন বিক্ষিপ্ত ছিল। মানে ভালো ছিল না? বিক্ষিপ্ত ছিল, কিন্তু আমি যেহেতু ইংরেজি সাহিত্যের একজন স্টুডেন্ট, হ্যাঁ। আমার ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত কথা আছে, কি কথা? নেচার হিলস ট্রাবল মাইন্ড। আমার মন বিক্ষিপ্ত ছিল এই টাঙ্গুয়ার হাওরে এসে, হাওরের পানিতে গোসল করে নেমে আমার খুবই অনুভূতি এখন ভালো। আমার মন এখন একীভূত হয়ে গেছে, কিন্তু যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে আমাদের এখন সাময়িক একটু সমস্যা হচ্ছে। আশা করি এই সমস্যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা আরো অনেক আকর্ষণীয় জায়গা দেখতে পারবো। নীলাদ্রি লেক আছে এখানে, আমাদের এখানে টেকের ঘাট আছে, এখানে আমরা আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো। আমার পরামর্শ আপনাদের জন্য হলো, আপনারা সবাই টাঙ্গুয়ার হাওরে আসুন, প্রকৃতি উপভোগ করুন। সুন্দর সুন্দর কথা বলেছেন আমার বন্ধু দেলোয়ার, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন। এখানে আছে আমার বন্ধু তো অনন্ত, অনেক ভালো একটা ছেলে, ও আমাদের সাথে আসছে, ও কিছু বলবো। অনুভূতি খুবই ভালো ছিল, কিন্তু এখন খারাপ। তবুও ভালো, কারণ এই পানিতে গোসল করে মনটা ফ্রেশ হয়ে গেছে। এখানে আছে আমার বন্ধু সুহান, ও মালয়েশিয়াতে ছিল, পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিল, আবার চলে আসছে। আমরা যখনই বলছি যে একটা ট্যুরে যাব, ও রাজি হয়ে গেছে এবং কি সবার আগে ওই আসছে। তো তুমি কিছু বলো এই অনুভূতি সম্পর্কে, আমাদের এই ট্যুর। ট্যুরে আসার আগ পর্যন্ত অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ইভেন দো ওয়াচ টাওয়ার পর্যন্ত আসা পর্যন্ত আমরা অনেক বেশি এনজয় করছি। যখন আমরা ব্যাক করলাম বোটে, তখন শুনতে পারলাম যে মেশিন নষ্ট। তো আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর। আপনারা যারা এখনো পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে আসেন নাই, আপনাদের আসা উচিত। আসুন, দেখুন, এনজয় করুন। বন্ধু পিয়াস, ও ক্যামেরাতে আসতে যাচ্ছে না, তারপরে ও দুইটা কথা বলবে। তোমার অনুভূতি কেমন পিয়াস? টাঙ্গুয়ার হাওরে এসে আমরা প্রকৃতির সান্নিধ্যে এসে অনেক বেশি উত্তেজিত এবং আমরা খুবই ভালো অনুভব করছি। এবং বুটের যান্ত্রিক ত্রুটি জনিত যাই হোক না কেন, আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ, বিমোহিত। আচ্ছা, তুমি তো এবার প্রথম তাই না টাঙ্গুয়ার হাওরে? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে, মানে কি নেক্সট টাইমেও কি তুমি আবার আসবা এই টাঙ্গুয়ার হাওরে? ইনশাল্লাহ। যদি মানে খুবই ভালো লাগছে হ্যাঁ, হ্যাঁ। নাকি মোটামুটি ভালো লাগছে? না, খুবই ভালো লাগছে। তুমি কি আজকে মনে হচ্ছে সব স্পট শেষ করতে পারবা? দেখে ইনশাল্লাহ। দেখা যাক, যান্ত্রিক ত্রুটি, তারপর দেখা যাক। এখানে আমরা যারা আছি মোটামুটি বেশিরভাগই প্রথমবার আসছি, বিশেষ করে আমি এই টাঙ্গুয়ার হাওরে এবারই প্রথম আসছি এবং এতটা ভালো লাগছে এবং কি ভবিষ্যতেও আসতে পারি। এই যে আমাদের একটা আঙ্কেল আছে এখানে, অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে অনেক এনজয় করছি, অনেক মজা করছি, খুবই ভালো লাগছে। তো আঙ্কেল নাম কি? আমার নাম বিপ্লব। বিপ্লব, আপনার বাসা কই?
আমার বাসা জামালপুর বোসপাড়া। হ্যাঁ, আমরা যারা আসে সবাই জামালপুরের, উনিও জামালপুরের। তো আপনি কিছু করেন? ছোট মোটো একটা চাকরি করি আর কি। চাকরি করি। তো এখন বর্তমানে আপনার এই ট্যুর প্ল্যান সম্পর্কে কিছু বলেন, অভিজ্ঞতা কেমন? আসলে অভিজ্ঞতা, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আপনার মাধ্যমে আমি আমাদের এই মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার একটা আকুল আহ্বান। এই সুন্দর একটা জায়গা, একটা দর্শনীয় জায়গা, এই টাঙ্গুয়ার হাওর আমার জীবনে প্রথম আসা, যেভাবেই হোক আসলাম। তা আপনার মাধ্যমে আমার এই পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিকট একটা আকুল আবেদন, আহ্বান থাকবে এই সুন্দর দর্শনীয় জায়গাকে আরো কিভাবে আরো সুন্দর করে যেন আমাদের জনসাধারণের জন্য আসার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করা যায়, দর্শনীয় করে তোলা যায়। এখানে যেন শুধু আমাদের দেশের কেন, বাইরে থেকেও যেন, দেশের বাইরে থেকেও যেন বিভিন্ন দেশের থেকে পর্যটক আসে, এবং কি আমাদের এই যারা বাইরে থেকে আসবে, আমি নিঃসন্দেহে বলতে পারি আমাদের দেশে এবং দেশের বাইরে থেকে যে পর্যটকরা এই জায়গায় আসবে, তারা অবশ্যই এই জায়গায় এসে তাদের যে মনের যে ক্লান্তি অবশ্যই দূর হবে এই জায়গায় আসার পরে। আচ্ছা, আপনি কি এবার তো- প্রথম টাঙ্গুয়ার হাওরে? টাঙ্গুয়ার হাওরে এই প্রথম। আচ্ছা, তো আমি শুরুতে মারা গেছিলাম। মারা গেছিলেন? হ্যাঁ, আমি মনে করছি যে আমি যখন বুটে উঠলাম মনে হচ্ছে আমি নাই। তার কি বেঁচে আছে? এখন আমি কিছুক্ষণ আসার পরে যখন টাঙ্গুয়ার হাওরের হাওয়া আমার শরীরে আসলাম, মনে হয় জীবিত হয়ে উঠলাম। হাই হাই বলছেন। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। অনেক কিছু বললাম, মজা করলাম, ফান করলাম, সারাদিন একসাথে থাকবো, মজা করব। তো সুন্দর একটা জায়গা, সুন্দর একটা অনুভূতি, সবার সাথে ছোট বড় বয়স্ক মাঝারি ছোট সবার সাথে মিশে আজকের দিনটা এনজয় করব। সবাইকে ধন্যবাদ। আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং কি আমার কাছে ওনার কথাগুলো খুবই ভালো লাগছে। তো আপনারা কমেন্টে জানাবেন ওনার কথাটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কি গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্টে সবাই সাড়া দিবেন। তো আজকে এই টাঙ্গুয়ার হাওর আমরা সারাদিনই ঘুরবো। তো তুমি কিছু বলবা বন্ধু আবার? আচ্ছা, আমার দেলোয়ার বন্ধু আবার কি যেন মনে পড়ছে, আবার বলবে, একটু শুনেন। আচ্ছা, আমি তখন যেটা বলতে ভুলে গেছিলাম মেইনলি, এখানে একটা বিষয় খুবই ভালো লাগছে, যে হলো এখানে হাওরের যে পরিবেশ, এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আমরা একজন হয়তো একটা চিপস খেয়ে হলো একটা প্যাকেট ফেলছিল, এখানে কর্তৃপক্ষ দেখলাম অনেক কড়া ভাবে এটা ইয়া করলো আর কি, বিরোধিতা করলো যে এখানে নোংরা করা যাবে না। এই বিষয়টা ভালো লাগছে। আর আপনারা যারা প্রথমবার দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো ট্রাভেলে আর কি যেতে যাচ্ছেন, ট্রাভেল গ্রুপ, যেমন আমরা ছিল জামালপুর ট্রাভেল গ্রুপ থেকে, যদি ফার্স্ট টাইম কোথাও যেতে চান এক্সপিরিয়েন্সের জন্য হলেও ট্রাভেল গ্রুপের সাথে যাওয়া উচিত। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পরামর্শ, যে ট্রাভেল গ্রুপের সাথে কম খরচে ভালো একটা ট্যুর হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ট্রাভেল গ্রুপের ভাই একটু আসেন তো একটু এদিকে। তো যেমন আমাদের এজেন্সির মাধ্যমে আসছে জামালপুর ট্রাভেল গ্রুপ এজেন্সি। আসলে আমার জানা ছিল না যে এই ট্রাভেল গ্রুপ এজেন্সি সম্পর্কে, তো বন্ধুর মাধ্যমে জানা। তো এই ট্রাভেল গ্রুপ সম্পর্কে ওনার মাধ্যমে জানবো ওনারা কিভাবে এখানে মানে ট্রাভেল ভ্রমণ করতে লোক নিয়ে আসে এবং কি ওনারা মানে কি কি স্পট দেখায় এবং কি কতগুলা স্পট দেখায়। তো একটু যদি কিছু বলতেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে। আচ্ছা, আমরা মূলত ফেসবুকে একটা পোস্ট মারি, ঠিক আছে? পোস্টের মাধ্যমে সবাই লোকজন জোগাড় করি, দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমাদের মাঝে। তো আমরা এখানে দেখাই ওয়াচ টাওয়ার, টেকের ঘাট, লাকমাছড়া, তারপরে আপনার নীলাদ্রি লেক, তারপর বারেখিলা, জাদুঘর নদী, এইসব। এখানে এই স্পটগুলো রাজাই ঝর্ণা আছে, সাদা পাথর আছে, এগুলো হলো সময় সাপেক্ষে যাওয়া হয়। এখন আমার একটা প্রশ্ন, আমরা তো টাঙ্গুয়ার হাওর আছে, আপনারা কি আরো মানে দেশের যে বিভিন্ন হ্যাঁ, আমরা দেশে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে আমরা সেখানে ট্যুর করে থাকি এই জামালপুর ট্রাভেল গ্রুপ থেকে। এখন তো আপনারা তো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা হ্যাঁ, করেন নাকি? অবশ্যই অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা সহকারে আমরা ট্যুর করে থাকি। আর আপনাদের এর কি ডিসকাউন্ট আছে যদি কেউ লোক নিয়ে আসে বা এই করে কোনো ডিসকাউন্ট? ডিসকাউন্ট বলতে যে টিম লিডার যে থাকে তার জন্য কিছু গিফট থাকে, টি শার্ট বা মোবাইল রিচার্জ বা উপহার থাকে, এরকম আর কি। টিম লিডার যে থাকে তার জন্য শুধু। তো আপনারা ভবিষ্যতে কি রকম আশা করছেন যে আপনাদের মাধ্যমে লোক আরো কি রকম আসতে পারে? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অনেক বড় আশা করতেছি, আমাদের মাধ্যমে যাতে সারা বাংলাদেশ মানুষ ঘুরতে পারে সহজভাবে, সুন্দরভাবে, এই আশা করতেছি। তো আপনি কি চান এই ভিডিওটা ভাইরাল হোক বা অবশ্যই সবার অবশ্যই মাধ্যমে চাই, ছড়ানো যাক? সবার মাধ্যমে ছড়িয়ে পড়ুক, সবাই জানুক জামালপুর ট্রাভেল গ্রুপের মাধ্যমে ট্যুর হয়, সবাই আমাদের সাথে ট্যুর করুক, কেমন লাগে, ভালো লাগে কিনা, খারাপ লাগে কিনা সেগুলো আমাকে জানাক। আমরা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে জামালপুরের। তো আমি চাই এই জামালপুর ট্রাভেল গ্রুপ এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং কি এই ট্রাভেল গ্রুপের মাধ্যমে মানে অনেক জায়গার লোক একসাথে জড়ো হয়ে একটা মানে ভ্রমণ করি আমরা, খুবই ভালো লাগবে। মানে এক একজনের এক এক জায়গা থেকে আসলে দেখা যায় মানে একটা আন্তরিকতা, একটা ভালোবাসার সৃষ্টি হয় এবং কি একটা কমিউনিকেশনের সৃষ্টি হয়।
তো ভিডিওটা লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, এই যে আপনার সুনামগঞ্জ যে টাঙ্গুয়ার হাওর আছে, এটি অবশ্যই দেখবেন। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, বলে শেষ করা যাবে না, একদিনে এটা ঘুরেও সম্ভব না। তো বেশি কথা বললাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট।